আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? তো ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ঘুরতে ঘুরতে নিয়ে আসলাম শেষ প্রান্তে সেই মানব বাবুর বাড়িতে। যে আমার মনে হয় না যে সারা বাংলাদেশে আর কোনো জমিদার বেঁচে আছে। তো আজকে জমিদারের চিত্র তুলে ধরার চেষ্টা করবো, ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? আহ এই এখানে নাকি মানব বাবুর বাড়ি ছিল? কোন বাড়ি? আহ এই পুষ্করণী কি মানব বাবুর? গেলে কি ঢোকার জন্য দিবে? ইনশাল্লাহ, ধন্যবাদ ভাই। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই গাংকাটিয়া বাজার, সেই বাজারের নাম হলো গাংকাটিয়া বাজার। সেই গাংকাটিয়া বাজারের মধ্যে আমরা চলে আসলাম। এই হলো মানব বাবুর পুকুর। সেই পুকুরের মধ্যে 20 বিঘা জমি রয়েছে, 20 বিঘা জমি সেই মানব বাবুর পুকুর। আর এই যে এই পাশে মাঠ, মাঠ আমরা জুম করে দেখানোর চেষ্টা করব, জুম করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সেই মাঠ সহ এখানে সব নাকি জমিদার মানব বাবুর ছিল। এখন দ্বিতীয় পুকুর, এই দুটা পুকুরের মাছ মানব বাবু নিজেই ব্যবহার করে। সালাম আলাইকুম, কেমন আছেন? তো এই পুকুরগুলি কার? হ্যাঁ। মানে মানব বাবুর ছিল আর কি। মানব বাবু, এই পুকুরটাও কি মানব বাবুর? ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মানব বাবুর চরিত্র হিসাবে আরো কিছু তুলে ধরার চেষ্টা করব। সে বিষয়ে আমরা এখন পর্যন্ত মানব বাবুর বাড়িতে প্রবেশ করি নাই। তো মানব বাবুর আঙ্গিনার মধ্যে আমরা পৌঁছে গেছি। আমরা ঘুরতে ঘুরতে এসে পড়লাম মানব বাবুর সেই পুকুর ঘাটে। আমরা চলে যাচ্ছি আবার মানব বাবুর সেই পুকুর ঘাটে। এখন বাড়ির গেটের সামনে এখানে কয়েকজন মানুষ রয়েছে, আমরা জিজ্ঞেস করবো ঢোকার অনুমতি দিবে কি দিবে না। আমরা তো যেহেতু জমিদার, তো সেহেতু ভয় করছে কি জমিদারের বাড়িতে ঢোকা যাবে কি যাবে না। এই হলো জমিদারের ঐতিহ্য। একজন ভাইকে পেলাম। ভাই কেমন আছেন? ভাই কেমন আছেন আপনি? ভাই কানের মধ্যে হেডফোন লাগিয়ে রাখার কারণে আমাদের কথা শুনতে পাচ্ছিল না। একটু প্লিজ কষ্ট করে খুলতে পারেন? হ্যাঁ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো এই কি মানব বাবুর বাড়ি? হ্যাঁ, মানব বাবুর বাড়িতে ঢোকার জন্য দিবে? হ্যাঁ দিবি। মানব বাবু কি বাড়িতে আছে? আছে, বর্তমানে আছে। একটু হেল্প করতেন যদি, আমাদেরকে দেখার জন্য সুযোগ করে দিচ্ছেন যদি, ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। আসেন, একজন ভাইকে পেলাম। দর্শক, আপনারা দেখতে থাকেন, আমরা সেই ভাইয়ের হেল্প। ভাই, আপনার নামটা? আমার নাম হচ্ছে সালমান। আপনার নাম মোহাম্মদ সালমান? হ্যাঁ, মোহাম্মদ সালমান। হিন্দু না মুসলিম? হ্যাঁ, মুসলিম। তাহলে শুধু সালমান না, মোহাম্মদ সালমান? হ্যাঁ, মোহাম্মদ সালমান। আর একটা নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ। ওকে, আমাদের সাথে সেই সালমান ভাই আছে আমাদেরকে হেল্প করার জন্য। আমরা চেষ্টা করব মানববাবু পর্যন্ত পৌঁছে তার সাথে সাক্ষাৎ করে কিছু কথা বলার জন্য। মানববাবুর বাড়ির ভিতরে দেখা যাচ্ছে গম করা হচ্ছে। আর মানববাবুর আঙ্গিনায় তো দেখতে পাচ্ছেন দর্শক, সেই অনেক জায়গা জমি, অনেক কিছু পড়ে আছে। সেই বিশাল বিশাল আম গাছ, সারি সারি, সেই সারি সারি নারিকেল গাছ। অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা যদি আসেন। দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখছেন, কি বলবো, এসে না দেখলে বুঝতে পারবেন না, আসলে অনেক সুন্দর দৃশ্য। আপনার নাম মোহাম্মদ? হ্যাঁ, মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ। হ্যাঁ।
মোহাম্মদ ভাই তো কোন জায়গাটাই যে মানববাবুর প্রবেশদ্বার কোন জায়গা? ওই জায়গায় ও, এই গাড়ি কি মানববাবুর? আর ওই যেখানে মানুষ বসে আছে। দেখতে পাচ্ছেন যে অনেকের সাথে মিটিং করছে। আমরা 10 মিনিট পর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো দর্শক। আহ এখানে একটা মিটিং থাকার কারণে সেই মানববাবু আমাদের সাথে সময় দিতে পারছেন না। আমরা যে কাছ থেকে একটু পরের জন্য কথা বলবো আর কি, যে একটু পরে আমরা কথা বলবো, সেই মিটিংটা শেষ হয়ে যাক তারপর। তো দেখি দর্শক, আমরা সেই মানববাবুর বাড়িতে অনেক কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই জমিদার মানববাবু, যা সারা বাংলাদেশে আমার মনে হয় না যে আরো কোনো জমিদার বেঁচে আছেন, এই শেষ মনে হয় জমিদার। হম, এর মধ্যে তালা ঝুলানো আছে, তালা ঝুলিয়ে রাখা হয়েছে। সেই মানববাবুর আহ যে গাড়ি ব্যবহার করা হয় সেই গাড়ি এখানে রাখা হয়, সেই গাড়ি এখানে রেখে যত্ন করে রাখা হয়েছিল। উম, দর্শক, আমরা সেই মানববাবুর বাড়ি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। মোহাম্মদ ভাই, হ্যাঁ ভাই। এদিকে কি তালা বন্ধ না? না না, তালা অবশ্য হ্যাঁ বন্ধ, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমাদের হেল্প করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন আমাদের এখানে স্থানীয় মোহাম্মদ ভাই। না ভাই, এখন বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, বন্ধ থাকার কারণে আমরা এই গেট দ্বারে প্রবেশ করতে পারতেছি না। তো আমরা চেষ্টা করব আহ মানববাবুর সাথে আলাপ আলোচনা করার পর আমরা সবকিছু তুলে ধরার চেষ্টা করব। সেই মানববাবুর কাছ থেকে হয়তো প্রয়োজন পড়লে আমরা চাবি নিয়ে আমরা এই পুকুর ঘাট পুকুর ঘুরে দেখানোর চেষ্টা করব দর্শক। এই কি এই দুটা পুকুর কি মানববাবুর? হ্যাঁ, আপনি মনে করেন এই পুরাটা দেখতেছেন না, এই পুরাটাই মনে করেন মানবপুর, আর কিছু না, ঠিক আছে? এই 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 বাড়ি পর্যন্ত? এই তো মনে করেন ওই যে মনে করেন গলা, একটা গলা দেখতে পাচ্ছেন, এই গলায় পুরাটাই মনে করেন এই জায়গা যিনি যা আছে সবাই হ্যাঁ ভাই বর্তমান। মোহাম্মদ ভাই, গলা জিনিসটা যে গলা যে বলে, গলা তো আমরা বুঝি না, আমরা বুঝি কানি, বিঘা, গন্ডা, শতাংশ, এরকম একটা কিছু। আপনাদের না, এখানে এটা কি বলে? দেখুন, এই মনে করেন এই যে একটা গড় দেখতে পারতেছেন, হ্যাঁ, ছোট গড়। ছোট করে একটা গড়, হ্যাঁ। মনে করেন এই গড় পর্যন্ত তিনি মনে করেন পুরাটাই ওর জায়গা, ঠিক আছে? এই অনেক দূরে যে একটা গড় দেখা যাচ্ছে। না না, ওইটা না আপাতত, ওইটা মনে করেন ওই যে একটা গড়। ওইটা ওই ছোট, হ্যাঁ 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 এটাও হ্যাঁ হ্যাঁ, এই গড়ের আশপাশে যা আছে তা সব উনার আর কি। সব দিয়ে ওর না, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আর মনে করেন এই যে পিছিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন যে মনে করেন এটা তো মনে করেন বাথরুম ছিল আগে, মনে করেন এখন এখন স্টপ আপাতত। আর একটা আছে ওইদিকে মনে করেন একটা পুরানো ঘর আছে। তো আমরা আমাদেরকে একটু, এখন পুরানো ঘরটার মধ্যে আপনি নিয়ে যে আসেন, তো দর্শক, এটা মনে করেন নেও একটা আপাতত পদ্ধতি, ঠিক আছে? আর এই যে আহ, আপনাকে নিয়ে দিয়ে চেষ্টা করি। আর যে গাছটা দেখতেছেন মনে করেন আজকে 300 বছর আগের পুরনো, এটা 300 বছর আগের পুরনো এই গাছটা। আর তো এটা দর্শক, 200 বছর আগের পুরনো গাছ। আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা মনে করেন 300 বছর আগের পুরনো ঘর, এটা আমাদের লোক থাকতো। ভাই কেমন আছেন আপনারা? ভাই আপনারা এখানে কি করছেন? আমরা ঘুরতে আসছি, ছবি টবি তুলতে আসছি। মানব বাবু দেখছে আপনাদের? দেখছি। কিছু বলে নাই? না, উনি কি বলবো, উনি তো ঘুরে ছবি টবি তুলি, কিছু বলে নাই। অনেকে আহ, আসে, এসে ঘুরে যায়, আপনার ভালো নাম লাগে। কি? সাগর। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কি করতে আসছেন? এই যে ছবি তুলতে আসছি। তা আপনার বন্ধু হয়? হ্যাঁ, কয়জন আসছেন? এই তো আমরা 3 জন আসছি। আহ, ভালো লাগছে তো? হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগছে অনেক। তো আসছেন আগে এখানে? হ্যাঁ, আসছি আপনার অনেকবার বাড়ি আসছি। কোথায়? এদের নান্দাজ। নান্দাইল চৌরাস্তার আশপাশে। হুম। আহ, ভাই এক একজনের বাড়ি এক এক জায়গায়। তো আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি বাজারের সাথে গোবিন্দর বাজার। গোবিন্দপুর বাজারের কাছেই। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিন। তো এখানে কি করতে আসছেন? ঘোরার লাগিয়া প্রায় সময় আসেন? সবসময় আই, কিছুদিন পর পরই। কাছে তো এলে বেশি আই। ভালো লাগে তো? হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। তো দর্শক, আমরা সেই প্রাচীন কালের যে একটি ঘর রয়েছে সেই ঘর আমরা দেখানোর চেষ্টা করব। এই ঘরের ভিতর
ফুল বাগান এটা হ্যাঁ। বাগান বাড়ি আর কি। হ্যাঁ, বাগান বাড়ি। বাগান বাড়ি। দর্শক দেখতে পাচ্ছেন সেই মানব বাবু উপভোগ করে এই এই ফুল বাগানের মধ্যে আনন্দ পায় আর কি, মাঝে মধ্যে মনে চাইলে এখানে আসে। আহ, সেই মানব বাবুর জন্যই এসব ফুলের গাছ লাগানো হয়েছে। মানব বাবু অনেক, দেখেই বোঝা যাচ্ছে অনেক ভালো মনের মানুষ, আর দেখেই বোঝা যাচ্ছে অনেক ভালো মনের মানুষ। পুরাপুরি অনেক আছে, আর ভিতরে মনে হয় ঢোকা যায় কিনা, ঢোকা নিষেধ এলাকায় আছে। আবার তো এখন বর্তমান থাকা হয় না। তো সেই মোহাম্মদ ভাই, পুরোপুরি ব্যাগটাই ওর জায়গা, আর এটাও 300 বছর আগের পুরনো। আর এটার লগে তো একটা জিনিস আমরা আছে, ওরা নিচে একটা পুকুর আমরা আছে, দেখতে পাচ্ছি না সেই জায়গাগুলো। এটাও মনে করেন 300 বছর আগের পুরনো। আর একটা এও, উম, আর বড়ই গাছ দেখতে পাচ্ছেন, এটাও মনে করেন অনেক অনেক আগের গাছ এটা। ও, তো দর্শক শুনতে পারলেন সেই মোহাম্মদ ভাই আমাদেরকে অনেক ঘুরে ঘুরে অনেক জায়গা জমি অনেক কিছু দেখানোর চেষ্টা করলো। তো আমরা অনেক সময় প্রায় সময় দেখে থাকি যে অনেক পুরাতন পুরাতন গাছ, সেই গাছ আম গাছ ভরপুর সেই জমিদার মানব বাবুর বাড়িতে। তো দর্শক, এই যে মানব বাবুর ঘর, সেই মানব বাবুর ঘরের মধ্যে আহ এক সময় এখানে জমির দলিল দলিল পত্র রাখা হতো। সেই ঘরের নিচ থেকে উপর পর্যন্ত নাকি দলিল পত্র রাখা হতো সেই ঘরের মধ্যে। আর এখন এই বাড়িতে যারা কাজকর্ম করে তারা পাতা বা খড়িকুটা রেখেছে এখানে। হ্যাঁ, পাতা ও খড়িকুটা রেখেছে এখানে। সেই দেখতে থাকুন এই দর্শক, দেখুন এরকম একটা বিল্ডিং ঘর, যে ঘরের অনেক আগে এক সময় আদর ছিল আর এখন কিরকম হয়ে আছে। হয়তো মানববাবু এক সময় থাকবে না, আমরা সে সময় এসে দেখবো এসব ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাচ্ছে। তো আপনারা দূর দূরান্ত থেকে যারা দেখছেন তারা ইনশাল্লাহ আসলে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। তো আমরা সেই আম গাছটাকে লক্ষ্য করে দেখছি, দেখেন আপনারা যে 300 বছর আগের সেই গাছ, মানব বাবুর সেই গাছ, 300 বছর আগের সেই গাছটা আপনার মাটির সাথে লেগে আছে। উম এখানে যাতে গাছটার মধ্যে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আপনার নেট করে দেওয়া হয়েছে। সেই আর কিছু হোক আর না হোক, গাছটার জন্য যাতে প্রবেশ করতে না পারে, যাতে ভাঙচুর করতে না পারে, একটা সৌন্দর্যের জন্য আহ গাছটাকে আপনার অনেকটুকু জায়গা নিয়ে ব্লক করে দেওয়া হয়েছে তার বাড়ির আঙ্গিনার মধ্যে। তো দর্শক, সেই মানব বাবুর বাড়িতে অনেকেই আসছেন তার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। তো দেখতে পাচ্ছেন সেই দাদা, কেমন আছেন আপনি? আহ, তো আপনাকে দেখার জন্য আমরা অনেক দূর থেকে আসছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, খুবই ভালো বললাম, আহ, ভালো না শুধু খুবই ভালো। আহ, কারণ থাকি বসে কোনো কাজকর্ম করি না, খাই যাই। এই একটু জোরে যদি কথাটা বলতেন, আমরা ইউটিউব। রেকর্ড করছেন, এগুলো তো ভুল হতে পারে অনেক। না 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 দাদা, আছি ভালো, বসে নাই সাথে হলো এখানে। কি কি বলবো, কি জিজ্ঞেস করুন? আপনার বাড়ি ঘরটা ঘুরে দেখার জন্য, আপনাকে দেখেন, দেখার জন্য, এই আর কি। দেখেন এখন কি আমার এই বাড়ি ঘরে আপনার তো যে কিছু নেই। আপনার যে জমিদারির যে একটা প্রভাবশালী ঐতিহ্য ছিল, সেই জিনিসটা আমরা তুলে ধরার জন্য আপনাকে হ্যাঁ। এই মনে হয় না যে সারা বাংলাদেশে- জমিদারের সম্পর্কে আপনি কি জানেন জানি না, জমিদার হলো সবাই গালি দেয়, এটা আপনি জানেন না? এই প্রশ্নটা আপনারা সবাই করছেন, আমি রোজই উত্তর দিচ্ছি। জমিদারকে রিক্সাওয়ালাকে যে বলে, এই তোর বাপের জমিদারি পেয়েছিস, এরকম রং সাইডে রিক্সা চালাচ্ছিস,
না শোনেন না? এটা এটা হয়তো অনেকেই বলে। হ্যাঁ, তো অনেকে বলে যে জমিদারের তো কোনো সুনাম নাই, তা আপনারা এসে আমার কথা শুনতে চান হ্যাঁ, যে আমি চোর ছিলাম, ডাকাত ছিলাম, এগুলো আমি বলবো? না না না, তাহলে কি আপনি বলবো? অনেক ওইটা ভালো রেকর্ড মনের মানুষ, করছেন তো। আমরা অনেক ভালো মনের মানুষ, আমরা আপনাকে দেখতে আসলাম। আচ্ছা, তাহলে আপনি তো জানেন জমিদার হলো প্রবল অত্যাচারী, প্রতাপেশু, প্রতাপ আছে। তো জমিদারের কি শুনবেন? আমি তো এটাই আশ্চর্য, সবাইকে এই কথা বলে চলেছি যে জমিদার হলো অত্যাচারী, আর ভালো কথা শুনতে আসছেন আমি কিরকম আছি। জমিদার অত্যাচারী হলে আমি অত্যাচারী। অনেক জমিদার তো আছে জনগণের কাছাকাছি সব মানুষের মধ্যে চোর আছে, ডাকাত আছে, সাধু আছে, মহন্ত আছে। একজন নামাজ পড়ে, একজন নামাজ পড়ে না, একজন পূজা করে, একজন করে না। মানুষ বিভিন্ন প্রকৃতির আছে। দেশটা দেখে তো বুঝতে পারছেন না? আরো খারাপ খারাপ কথা বলবো, আপনি রেকর্ড করে ফেলবেন। এটা খুলে দেন, তাহলে আর দু একটা কথা বলি, এটা রেকর্ড করে। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা মানববাবুর সাথে বসে একসাথে বসে আলাপ আলোচনা করছি। তার জমিদারির ঐতিহ্য ব্যাপারে আমরা অনেক কিছু জানবার চেষ্টা করছি। এখানে অনেক আওয়াজ থাকার কারণে অনেক মানুষ তো ভিতরে সহ অনেক মানুষ, তাই আমরা তার মুখের কথা শোনাতে পারছি না। ওকে গাইস, ভালো গাইছে ভালো, আরো ভালো লুকাইতে তার অন্তরে, কি সুন্দর এক গানের পাখি, মন নিয়ে আসে খেলা করে। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেক আলাপ আলোচনা করেছিলাম। এখানে প্রতিদিন মজমা হয়, আমরা অবশেষে ওনার ঘরের ভিতর বসে গানের মধ্যেও টান দিয়েছিলাম, অনেকেই গানও গেয়েছে। আর দেখতে পাচ্ছেন সেই কুকুর, যার নাম রাখা হয়েছিল মিটু, মিটু রাখা হয়েছিল। সেই কুকুরকে অনেক আদর যত্ন করা হয়। জমিদারের সাথে এই কুকুরটাও একই একই বাসস্থানে থাকে, ঘুমায়, একই সাথে ঘুমায়। ওনার অনেক আদরের সেই কুকুরগুলি। তো দর্শক, আমরা অনেক কিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।